আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার পালা আরশি আর কাকইয়ের। প্লিজ তোমরা সামনে চলে এসো। কি মনে হচ্ছে? আমার দুপাশে এই মুহূর্তে রয়েছে 4 জন সেমিফাইনালিস্ট। টেনশন হচ্ছে তো? আমারও হচ্ছে। লিটারালি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কেন বলুন তো? কারণ এদের সবার স্কোর এই মুহূর্তে রয়েছে আমার হাতে। এই 4 জন থেকে আমরা বেছে নেব 2 জনকে, যাদেরকে নিয়ে আমরা যাব ফাইনাল রাউন্ডে। গ্র্যান্ড ফিনালে গিয়ে যেই একজনকে আমরা উইনার হিসেবে পাবো, তার জন্য অপেক্ষা করছে এই ট্রফি, 5 লাখ টাকা আর বাংলা সিনেমায় একটা প্লেব্যাক করার সুযোগ। তাহলে প্রথমেই আমি সামনে ডেকে নেব সোহম আর জয়শ্রী। তোমরা প্লিজ একটু দুজন সামনে চলে এসো। আর সবাইকে টেনশনে না রেখে জেনে নেব আজকে স্কোর। সোহমের স্কোরটা সবার আগে বলবো। সোহম খুব ভালো গান গেয়ে আজকে স্কোর করেছে 26 আউট অফ 30। And জয়শ্রী, তুমি পেয়েছো 25 out of 30। এদের দুজনের স্কোর আগে বললো আর সামনেও ডাকলো। আরশি কি তাহলে শেষমেশ বাদ হয়ে যাবে? ওয়া থেকে তো মনে হচ্ছে কাকই আউট। কাকই আউট হয়ে গেলে 5 লাখ টাকাটাও আউট হয়ে যাবে। কি হবে মা তখন? তো বুঝতে পারছি না। জানি না কি করে বলবো, বল দেখি। টেনশন হচ্ছে আমার। বাবারে বাবা, যতক্ষণ ওদের স্কোর বলছে আমার এত টেনশন হচ্ছে না সত্যি। এবার পালা আরশি আর কাকইয়ের। প্লিজ তোমরা সামনে চলে এসো। কি মনে হচ্ছে? তোমরা কি সোহম আর জয়শ্রীর থেকে একটু বেশি স্কোর করলে না একটু কম? কি মনে হয়? যাই হোক, আর টেনশন বাড়িয়ে লাভ নেই। স্কোরটা তো আমি জানি, বলে দিই। আজকে এই মঞ্চে 4 জনই অসাধারণ গান গেয়েছে। সোহম এবং জয়শ্রী দুজনেই অসাধারণ গান গেয়েছে, কিন্তু সোহম আর জয়শ্রী থেকে আর একটু ভালো পারফর্ম করে আমাদের সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে চলে যাচ্ছে কাকই আর আরশি। আর আজকে এই 2 বোনই স্কোর করেছে 28 আউট অফ 30। আমার বউ দেখিয়ে দিয়েছে সবাইকে। কেমন? আস্তে আস্তে। দিদি, কনগ্রাচুলেশনস রে, আর থ্যাংক ইউ সো মাচ কলকাঠি না নাড়ার জন্য। ঠিকঠাক জাজমেন্ট হলো। হেসে নাও আরশি, এই শোয়ে আজ যত পারো আনন্দ করে নাও। তোমার মুখ পুড়তে আর কিছুক্ষণের অপেক্ষা। এই তো ফাইনালিস্ট। উফ বাবা, শেষমেশ কাকই যে কোনো গন্ডগোল পাকায়নি, এটাই শান্তি। দিদি নিজের ভুলটা বুঝতে পারলে ওর জন্যই সব থেকে ভালো। আমি চাই ও নিজের ট্যালেন্ট দিয়ে আমার সাথে লড়ুক। আর এই যে তুমি নিজেকে এত আন্ডার এস্টিমেট করতে, এবার বুঝতে পারলে তো তুমি কতটা ভালো গাও। আরে আরশি, তুমি ফাইনাল অবধি পৌঁছে গেছো। এবার মানছো তো যে আমি তোমাকে ভুল চিনিনি?
ট্যালেন্ট চিনতে কিন্তু আমার ভুল হয় না আশি। আপনি না থাকলে আমি এই নিজের ট্যালেন্টটা নিয়ে মাথায় ঘামাতাম না। কি হলো দেখো মুখ গোমড়া করে আছে কেন? এনজয়, তুমি এখন চ্যাম্পিয়ন হবে কিছুদিন বাদে, ফাইনাল রাউন্ডে উঠে গেছো। শোনো না, এবার সবাইকে দেখিয়ে দিতে হবে কাকই চ্যাটার্জি কোনো রকম চুগলিবাজি কাটিবাজি না করেও কি করে চ্যাম্পিয়ন হয়। আর তোমার এটাও মনে রাখতে হবে যে আমার খুব লেগেছে, হ্যাঁ খুব মেরেছে, ওরা বদলা তোমাকেই নিতে হবে, আমি তো পারবো না। এই শোনো না, টয়লেট করে আসছি। হ্যাঁ আশি, তোমার ফোন এসছে। এটা কার নাম্বার? প্রাইভেট কল? হ্যালো, কে বলছেন? হ্যাঁ আশি, আমি তোমাদের জাজ সায়ন্তন মিত্র বলছি। ও স্যার, আপনি? হ্যাঁ বলুন। এই শোনো না, তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল। তুমি আমাদের ব্যাক স্টেজের পিছনে যে মেকআপ রুমটা আছে না, সেখানে একটু আসতে পারবে প্লিজ? কিছু মনে করবেন না স্যার, কিন্তু কি বিষয় দরকার একটু বলা যেতে পারে? আসলে ফোনে কি বলবো বলো, যাই হোক, মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে প্রথম রাউন্ডে তোমাকে কম নম্বর দেওয়ার পর থেকেই আমার ভীষণ গিল্ট ফিলিং হচ্ছে, বুঝতে পেরেছো? আসলে তারপর থেকেই এটা আমি ভেতরে ভেতরে রিয়েলাইজ করছি। কি বলবো বলো, এর পিছনে একজন প্রডিউসার আছেন, যাকে আমি কেনই বা তোমাকে এসব কথা বলছি। বাকি পার্টিসিপেন্টসদের থেকে তোমার গলা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এবং আমি চাই আমার আপকামিং অ্যালবামে তুমি গান গাও। কে ফোন করেছে আরশি? দেখো, এই প্রপোজালটা আমি ফাইনাল রাউন্ডের পরেই দিতে পারতাম, কিন্তু কি করব বলো, কোম্পানি এমন জোরাজুরি করছে যে বাধ্য হয়ে আজকেই আমাকে এটা বলতে হচ্ছে। আজকেই হয়তো আমি শৈশব তোমাকে দিয়ে করিয়ে নেবো। এই শোনো না, তুমি একবার আসতে পারবে মেকআপ রুমে? একবার প্লিজ। অবশ্যই স্যার, অবশ্যই, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ 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 স্যার। কি ব্যাপার আশি, তোমাকে এত এক্সাইটেড লাগছে? আর কাকে বললে? কোথায় যাবে তুমি এখন? স্যার, সায়ন্তন স্যারের ফোন এসেছিল। উনি বললেন যে আপকামিং একটা অ্যালবামে আমাকে দিয়ে গান করাতে চান, তাই ফোন করে এক্ষুনি ওনার মেকআপ রুমে গিয়ে কথা বলতে বললেন। হোয়াট, রিয়েলি? আরে বাহ, তো দারুণ খবর। আশি, আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি একদিন নিজের একটা মিউজিক অ্যালবামে গান করো, সিনেমায় প্লেব্যাক করো। এর থেকে ভালো নিউজ তো হতেই পারে না আশি। মানে যে কয়েকদিন আগে তোমাকে কম নাম্বার দিয়েছিল, সে আজকে তোমার ট্যালেন্টটা বুঝতে পেরে তোমাকে অ্যালবামে গান গাওয়ার জন্য ডাকছে। আর সে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে বলো তো? কিন্তু স্যার, মানে এইসব বিষয়ে কথা বলতে গেলে না আমার একটু নার্ভাস ফিল হয়। আপনি যাবেন আমার সঙ্গে? আশি, এটা প্রফেশনাল জায়গা, সব জায়গায় আমার এভাবে যাওয়াটা ঠিক দেখায় না। তুমি যাও না, গিয়ে কথা বলে এসো না, যাও।